প্রিয় বন্ধুরা, স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যেই অ্যারোডাইনামিক শেপের প্লেনটি দেখাবো, এই প্লেনটি কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাই করে থাকে এবং এইখানে একটি লক সিস্টেম তৈরি হওয়ার কারণে এই প্লেনটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি লম্বা সময় ধরে ফ্লাই করে। এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটা কিন্তু খুবই স্মুথ আর উপরের অংশটা কি সুন্দর একটি শেপে চলে এসেছে। এই প্লেনটি কিন্তু খুবই সুন্দর ফ্লাই করে। আর তোমরা যারা আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওগুলো সাথে, সাথে আপডেট পেয়ে যাবে এবং অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবে। তাহলে নোটিফিকেশনটি চলে আসবে তোমার কাছে। আর অবশ্যই লাইক করে তোমাদের পছন্দটা জানান দিবা। আর তোমাদের প্লেনটা কেমন লেগেছে এবং কেমন তোমাদের প্লেনটা ফ্লাই করে সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। আর সুন্দর করে বোঝানোর জন্য আমার হয়তো একটু সময় বেশি লাগবে, তাও তোমরা মনোযোগ সহকারে দেখবা। এটা কিন্তু খুবই সহজ। এই যে পেপারটাকে সুন্দরভাবে ধরে এই লম্বা আকৃতির পেপারটাকে মিডল বরাবর একটি ভাঁজ করে দেবে। পয়েন্টটা যখন ভাঁজ হয়ে যাবে, এই যে মাঝখান থেকে ধরে এইভাবে কমপ্লিট করে দেবে। তারপর এটাকে আবার আনফোল্ড করবে। ডান পাশের উপরে কর্নার থেকে এই মিডল পয়েন্টের যে নতুন যে পয়েন্ট দাগটা তৈরি হয়েছে সেই দাগটা বরাবর ঠিক এইভাবে একটি পয়েন্ট তৈরি করে নেবে। ঠিক আছে, তোমরা কিন্তু পয়েন্টটা সতর্কতার সাথে সুন্দরভাবে এই যে এইভাবে ভালো করে দেখে ঠিকঠাক আছে কিনা এখানে একটি পয়েন্ট তৈরি করে নেবা। পয়েন্ট তৈরি করে নেওয়ার পর এখানে ধরে ঠিক এটাকে ছেড়ে দিয়ে এইভাবে ভাঁজ করে দেবে। এইভাবে এখানে নিয়ে আসবা। তারপর দুইটা কোণা আর মিডল পয়েন্ট ঠিক আছে কিনা চেক করে এই যে এভাবে ভাঁজ করে দেবে। ভাঁজটা হয়ে গেলে আবার ডান দিকের উপরে অংশ থেকে মিডল পয়েন্ট বরাবর ঠিক এইভাবে আমার মতো করে একটি ভাঁজ করে দেবে। ঠিক একইভাবে বিপরীত পাশ থেকেও ভাঁজ করে দেবে। ভাঁজ করে হয়ে গেলে এখান থেকে একটু আনফোল্ড করে নেবে। এখন যে নতুন ক্র্যাচটা তৈরি হয়েছে এখান থেকে ডান পাশের এই লেয়ার থেকে ঠিক এইভাবে একটু ভিন্ন রকম আগের প্লেনগুলো থেকে ঠিক দেখো এই যে এই লেয়ারটা বরাবর এইভাবে একটি শেপটাকে মিল করে দিয়ে ঠিক এইভাবে একটি ভাঁজ করে দেবে যেন এটা পুরোপুরি মিলে যায়। ঠিক একইভাবে বিপরীত পাশ থেকেও ভাঁজ করে দেবে। ভাঁজ করা হয়ে গেলে পেপারটি ঠিক এমন। তারপর এই যে এটাকে এভাবে নিয়ে এখানে একটা পয়েন্ট তৈরি করবে। এই ফিঙ্গার দিয়ে এভাবে একটু ক্র্যাচ করে এখানে একটু দাগ করে দেবে। তারপর এটাকে আবার আনফোল্ড করে পুরোপুরি আনফোল্ড করে দেবে ঠিক এইভাবে। এই যে এখানে যেই ক্র্যাচগুলো তৈরি হয়েছে এখানের উপরে যে একটা দাগ, এই দাগটাকে ঠিক এইভাবে এখানে আবার বিপরীতভাবে ভাঁজ করে এই যে এটার সাথে মিলিয়ে দেবে। তারপর ঠিক একইভাবে বিপরীত পাশে এই যে এখানে যে একটি ভাঁজ তৈরি হয়েছে সেটাকে এভাবে উল্টে ভাঁজ করে দেবে। ভাঁজ করে দেওয়ার পর এরকম দেখাবে। এরকম দেখানোর পরে যে মিডল পয়েন্ট এভাবে ধরে এটাকে সুন্দর করে এভাবে ভাঁজ করে দেবে। তারপর এটাকে এইখানে যে পয়েন্টটা নিয়েছিলাম এই পয়েন্ট বরাবর ঠিক এই যে এটাকে এইভাবে ভাঁজ করে দেবে।
একটু আগে যে পয়েন্টটা এখানে মিডলটে ফিঙ্গার দিয়ে নিয়েছিলাম আর কি, সেই পয়েন্ট বরাবর ঠিক এইভাবে মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্ট মিল রেখে ভাঁজ করে দেবে। এইভাবে ভাঁজ করা হয়ে গেলে এটাকে আবার আনফোল্ড করে এই যে এইখানে যে লেয়ারটা, এই যে লেয়ার, এই লেয়ারের সাথে ঠিক এটাকে এইভাবে এই যে এইখানে যে পয়েন্টটা এই যে এখানে দেখতে পাচ্ছ, সেখান থেকে 2 সেন্টিমিটার, হ্যাঁ, ঠিক এইভাবে 2 সেন্টিমিটার মিলাবে। ঠিক এই যে এই কর্নার ঠিক রেখে 2 সেন্টিমিটার মিলে গেলে এটাকে মিলে নেই, এই যে এভাবে মিলিয়ে নেবে। 2 সেন্টিমিটার মিলে গেলে দেখবে এই পয়েন্ট এবং এখানে যে নতুন লেয়ার এটা কিন্তু এইভাবে মিলবে। তারপর ঠিক এইভাবে ভাঁজ করে নেবে। ঠিক একইভাবে এই পাশ থেকেও ভাঁজ করবে। এখানে 2 সেন্টিমিটার ঠিক আছে কিনা দেখে নেবে। তারপর এইভাবে এরকম শেপে আসার পর এটাকে এভাবে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানে যে পেপারটাকে একটু আগে ভাঁজ করেছিলাম, এটা এই মাথাটাকে এই যে এইখানে যে পকেট তৈরি হয়েছে, এইখানে যে পকেট তৈরি হয়েছে, এই পকেটের ভিতরে ঠিক আমার মতো করে এভাবে নর্মালি ঢুকিয়ে দিতে পারবে। তারপর এই যে শেপটা তৈরি হলো, এই শেপটাকে ঠিক এইভাবে এই যে উপরের দিকেই এইভাবে ভাঁজ করে দিতে পারো। তারপর এটাকে এইভাবে একটু ঘষে সুন্দর স্মুথ করে দিবে। শেপটাকে স্মুথ করে নেওয়ার পর এই যে উপরে যে লেয়ারটা, ডানার উইং লেয়ারটাকে, এই লেয়ারটাকে এই পয়েন্টে, নিচের এই পয়েন্টের সাথে ঠিক এইভাবে আবার হচ্ছে এইখানে ছোট্ট একটু গ্যাপ রেখে, এইখান থেকে ছোট্ট একটু গ্যাপ রেখে উইং লেয়ারটাকে আস্তে আস্তে এইভাবে মিলিয়ে যতক্ষণ পর্যন্ত এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মিলিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে দিবে। ঠিক একইভাবে বিপরীত পাশ থেকেও ভাঁজ করে দিবে। এই যেটাকে উল্টে নিয়ে একইভাবে কিন্তু সেম একইভাবে মিল রেখে এভাবে ভাঁজ করে দেবে। ভাঁজ হয়ে যাওয়ার পর এইভাবে দেখো, এইখানে কিন্তু এখনো লকটা তৈরি হয়নি। লকটা তৈরি করার জন্য এইভাবে ধরে এই যে মিডলটের যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটাকে বিপরীত ভিতরের দিকে ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে আবার এটাকে এইভাবে নিচে নিয়ে যেতে হবে। যাওয়ার পরে এখন কিন্তু লক পয়েন্টটা তৈরি হয়ে গেছে। এই যে লক পয়েন্টটা এভাবে থাকবে। থাকার পর প্লেনটার শেপ চলে এসেছে। এখন আমরা পাখার মধ্যে দুই পাশেই একইভাবে 3 থেকে 4 সেন্টিমিটার এই সমান্তরালে এইভাবে ভাঁজ করে দেব। একইভাবে ভাঁজ করার জন্য এটাকে এইভাবে দিয়ে তারপর উল্টে এই যে এখান থেকে আবার এইভাবে একটা দিয়ে তারপরে ছেড়ে দিয়ে এই যে
এখন কিন্তু ২ টা একই রকম একই শেপের হয়েছে। হয়ে যাওয়ার পর এটাকে একটু আনফোল্ড, এটাকে একটু আনফোল্ড। এই যে প্লেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে অ্যারোডাইনামিক শেপে এভাবে রেখে দিলে এটা কিন্তু থাকবে এবং ঠিক ফ্লাই করার সময় এই শেপে এটা ফ্লাই করবে। খুব সুন্দরভাবে ফ্লাই করবে। এই প্লেনটা কিন্তু খুব দারুণ ফ্লাই করে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে। আর একটি লাইক করে তোমাদের পছন্দটা আমাকে বুঝিয়ে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা।